Hi friends, welcome to my channel Math is the Solution. তো আজকে আমরা দেখব শতকরারই একটা অঙ্ক। দেখো অঙ্কটা দেখতে পাচ্ছি, কি বলছে অঙ্কটাতে, বলছে জল জমে বরফে পরিণত হলে 10% আয়তন বৃদ্ধি পায়। ওই বরফ গলে জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। তো এই অঙ্কটা আগে ক্লাস 9 বা 10-এতে ছিল, কিন্তু এই অঙ্কটা খুব সহজ অঙ্ক এবং ভালো অঙ্ক, অনেক পরীক্ষায় এটা বারবার দিয়ে থাকে। তো এই অঙ্কটাকে আমরা আজকে সমাধান করব খুব সহজ পদ্ধতিতে। দেখো ভালো করে বোঝা যাচ্ছিল, জল জমে বরফে পরিণত হলে 10% আয়তন বৃদ্ধি পায়। তাহলে আমার এখানে দুটো জিনিস কি কি আছে, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে বরফ। তো কি বলছে, জল জমে বরফে পরিণত হলে 10% আয়তন বৃদ্ধি পায়। তো জলের আয়তন যদি 100 হয়, তাহলে বরফের আয়তন কত হবে? 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 প্লাস 10 মানে 110। এবারে প্রশ্নটা কি করছে, ওই বরফ গলে জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। মানে উল্টো দিকটা এবার আমাকে জানতে চাইছি, বরফ থেকে যদি জল হয় তো আয়তন শতকরা কতটা হ্রাস পাবে। দেখো তো এটা আমরা কি করে সমাধান করব, খুব সহজ জিনিস। বরফের আয়তন এখন কত আছে? 110। জলের আয়তন কত? 100, মানে 110 গ্রাম বরফ বা 110 একক বরফ যদি জলে পরিণত হয়, তাহলে সেটা কত হবে? না 100 একক। এই তো, তাহলে কমছে কতটা, এইটা এখান থেকে ধরতে হবে। তাহলে কমছে কতটা? না 10 একক। তাহলে 110-এ কমছে কত? 10। একে কমছে কত? 10/100, 10/110। আর 100 শতকরায় যেতে হবে, তাহলে 100-তে কমছে কত? দেখো, তাহলে 110-এ কমছে 10 একক, একে কমছে 10/110, আর 100-তে কমছে কত? না 10 ইন্টু 100/110। তাহলে শূন্য শূন্য কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে? 100/11। মানে এটা কত হবে? 9×11 99, মানে 9.111%। ব্যাস, উত্তর শেষ। তাহলে এইটাই উত্তর, যে জল যখন, মানে বরফ যখন জলে পরিণত হবে, তখন 9.111% আয়তন হ্রাস পায়। কি বলেছিল, জল জমে যখন বরফে পরিণত হচ্ছে তখন 10% আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে উল্টোটা এবার দিচ্ছে, ওই বরফ বলে জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। তাহলে এখানে আমাকে দুটো বিষয় ধরতে হচ্ছে, যে একটা জল আর একটা হচ্ছে বরফ। জল যখন 100 হচ্ছে তখন আয়তন 10% বৃদ্ধি পাচ্ছে, বরফ হলে তাহলে 110 হচ্ছে। এবারে উল্টোটা, বরফ যখন জলে পরিণত হচ্ছে আয়তন কমছে। তো কত কমছে? মানে এখান থেকে কত কমছে আমি দেখতে পাচ্ছি, 110-এ কমছে 10। তাহলে 100-তে কত কমবে সেটাই আমি বার করেছি। তো এইটা হচ্ছে বোঝার জন্য। আর কেউ শর্টকাট ট্রিক্সটা ধরতে পারে কি, শুধু এইটুকুনিটা তাকে মানে মনে মনে ভেবে নিতে হবে। এবার তাহলে কমছে কত? 110-এ কমছে 10। তাহলে 10 কমছে কতর মধ্যে? না 110-এর মধ্যে। এবার আমাকে যেতে হবে কি, শতকরা বা পার্সেন্টেজ ইন্টু 100%। এইটুকুনি ক্যালকুলেশন করে দেবো। তাহলে 100/11, 100/11 মানে হচ্ছে কত? 9×99 পূর্ণ 1/11%। ব্যাস, এইটা যেখানে দেখো 10 ইন্টু 100, 100/110, তাহলে এইটাই সেটা 10 ইন্টু 100/110। মানে এটা বুঝে বুঝে করার জন্য আর এটা শর্টকাটে করার জন্য। এইটাই হচ্ছে অঙ্কের উত্তর, 9.111%। তো এটা আমি একটা একটা অঙ্ক করালাম আজকের ক্লাসটা করানোর জন্য। তো আজকে আমি শতকরার কিছু বেসিক, যেগুলো আগের ক্লাসে আমি বলেছিলাম, তো সেই ধরনেরই কিছু বেসিক আমি একটা জিনিস শেখাবো। হ্যাঁ, এটা বুঝে রাখা বা জেনে রাখা সবারই প্রয়োজন। তো তোমরা দেখো আমি সেটা কি করছি।
তো এইগুলো ওইখান থেকেও পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কোন জিনিসটা আজকে শেখাবো। দেখো, দেখো ভালো করে বুঝি। আমি বলছি যে কোনো দশমিক সংখ্যা, যে কোনো ভগ্নাংশ বা যে কোনো পূর্ণ সংখ্যা সবগুলো কি করব না আমরা শতকরায় নিয়ে যাব। ধরো আমাকে একটা সংখ্যা দিয়েছি 0.5, এটাকে আমি শতকরায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? শতকরায়। শতকরায় প্রকাশ। শতকরায় প্রকাশ। 0.5 কে শতকরায় প্রকাশ করব। ধরো আমাকে একটা সংখ্যা দিয়েছে 3/5, মানে ভগ্নাংশ, এটাকে আমি শতকরায় প্রকাশ করব। ধরো একটা সংখ্যা দিয়েছে 64/25, মানে এটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, তো এইগুলোকে শতকরায় প্রকাশ করব। আচ্ছা, ধরো একটা পূর্ণ সংখ্যা দিয়েছে 3, তো এটাকেও আমি শতকরায় প্রকাশ করব। তো এই যাই দিক, দশমিক দিক, ভগ্নাংশ দিক, পূর্ণ সংখ্যা দিক, সবগুলোকেই কি করব না শতকরায় প্রকাশ করব। তো যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে গেলে একটাই নিয়ম, শতকরায় যখনই প্রকাশ করব 100% করব, 100% দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এইটা সমান কি হচ্ছে না 0.5 ইন্টু 100%। এইটা সমান কি হচ্ছে না 3/5 ইন্টু 100%। এইটা সমান কি করতে পারি 64/25 ইন্টু 100%। এইটাও সমান 3 ইন্টু 100%, মানে আমি সবগুলোকে শতকরায় প্রকাশ করছি। তো করলে কি হবে দেখো, এটা কি হচ্ছে না 0.5 ইন্টু 100%, তাহলে 100 আর 0.5 যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এটা গুণ করলে দশমিক এক ঘর সরে যাবে, মানে 500 থেকে দশমিক এক ঘর সরে আসবে না 50, তাহলে এটা কি হচ্ছে না 50%। আচ্ছা, এইটা পরেরটা দেখো 3/5 ইন্টু 100%, তাহলে 5 দিয়ে 100 থেকে মানে 5 দিয়ে 100 কেটে দিলে কত হচ্ছে 20, 3 60%, এটা 60%। আচ্ছা, 25 দিয়ে 100 কে এটা কেটে দাও, 25 দিয়ে 100 কেটে দিয়ে 4, 4 4-এ কত হচ্ছে 4 4-এ 16, 4 4 6 24, আর এক হচ্ছে 25, তাহলে 256%। এইটা 300%। তাহলে এই হলো যে কোনো সংখ্যা থাক না কেন তাদের শতকরায় প্রকাশ। ঠিক আছে, কিচ্ছু না, শুধু শতকরায় প্রকাশ করতে গেলে কি করবো 100% দিয়ে সবগুলোকে গুণ করে দেবো। এবারে যদি আমার পার্সেন্ট থাকে তাহলে আমি উল্টো দিকটা আসতে পারবো। এবার সেটা আমি দেখাচ্ছি, মানে এটা থেকে এটাও করা যায়, এটা থেকে এটাতেও আসা যায়। এটা এদিক থেকে এদিকে যদি গেলে 100% দিয়ে গুণ করলাম মানে শতকরায় পার্সেন্টেজে প্রকাশ করলাম, মানে শতকরায় প্রকাশ করলাম। এবার শতকরা দেওয়া থাকলে আমাকে এদিকের সংখ্যা মানে দশমিক হবে কি ভগ্নাংশ হবে কি পূর্ণ সংখ্যা হবে সেটা আমি জানি না, পার্সেন্টেজকে তুলবে। পার্সেন্টেজকে তুলতে গেলে কি করব না 100 দিয়ে ভাগ। যে কোনো অঙ্কের যদি পার্সেন্টেজ থাকে আমাকে এই পার্সেন্টেজটাকে তুলতে হবে। পার্সেন্টেজটাকে তুলতে গেলে বা শতকরাটাকে তুলতে গেলে 100 দিয়ে ভাগ। 50% মানে 50/100, 60% মানে 60/100, 256% মানে 256/100 করলে কি বেরোচ্ছে দেখো, আগেরটা বেরোচ্ছে নাকি দেখে নাও। 50%, 50% মানে কি পার্সেন্টেজটাকে তুলতে গেলে 50/100, তাহলে এটাকে কাটাকাটি করে দাও। তাহলে 5 দিয়ে কাটলে 2, তাহলে 1-এর 2 মানে কত হবে 0.5। আগেরটা ফিরে এলাম, মানে উল্টো প্রসেসটা, উল্টো দিকটা, এদিকটা গুণ করেছিলাম ওদিকটা ভাগ করবো, আগেরটাই ফিরে আসবে। 60%, 60% মানে কি 60/100, কাটাকাটি করে দাও, 0 0 এটা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে কত 3/5। দেখো আগেরটা ফিরে আসছে, ঠিক সেম একই, বাকিগুলো আগেরটাই ফিরে আসবে। তাহলে আমাকে কি না যে কোনো সংখ্যাকে যদি শতকরায় নিয়ে যেতে হয় কি করব 100% দিয়ে গুণ করব। আর যদি পার্সেন্টেজ দেয়া থাকে আমাকে এমনি সংখ্যায় যেতে বলে, সেটা কি সংখ্যা হবে আমি জানি না, দেখে বুঝতে পারবো না, এটা দেখে বোঝা যাবে না যে কি সংখ্যা হবে। সেটাকে আমি যখন বসিয়ে যখন বার করব বা হিসাব করব সেটা
দশমিক হবে কি ভগ্নাংশ হবে, হ্যাঁ, কি সাধারণ পূর্ণ সংখ্যা হবে, সেটা আমি বার করলে বুঝতে পারবো। এই হচ্ছে, এটা একটা জিনিস, এটা হচ্ছে শতকরার একটা বেসিক জিনিস, এটাকে শিখে রাখতে হবে। এটা থেকেই এখন প্রশ্ন দিয়ে দিচ্ছে পরীক্ষায়। দেখো তোমাদের আমি একটা অঙ্ক করাচ্ছি, দেখলেই বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, খুব সহজ, কিন্তু এইটাই অনেকে ভুল করে ফেলবে, না বোঝা থাকলে অনেকেই ভুল করে ফেলবে। আগের দিনের ক্লাসে আমি এইগুলোই করাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু একটু সমস্যার জন্য বাকিটা আর সম্পূর্ণ হয়নি। তো আজকে দেখো আমি একটা অঙ্ক দিচ্ছি, √100%, √100%, এটা বার করতে দিয়েছে, দিয়ে চারটে অপশন দিচ্ছে। এ এর দাগে দিয়েছে 1%, বি এর দাগে দিয়েছে 10%, সি এর দাগে দিচ্ছে কি না 50%, আর ডি এর দাগে দিচ্ছে 100%। এবারে এই অঙ্কটার উত্তর কি হবে, এই চারটের মধ্যে কি হবে? দেখো, আমি বেশিরভাগ ক্ষেত্রে এই অঙ্কটা সবাই ভুল করবে। তো কি না, এই অঙ্কটা দেখো অনেকের মনে হতে পারে তো 100%, তাহলে এর বর্গমূল করি, 100 বর্গমূল করলে কত হয় 10%, তাহলে উত্তর করবে 10%। কিন্তু না, এটার উত্তর 10% হবে না। আচ্ছা, তো আর একটু কেউ যদি অন্যভাবে ভেবে থাকে, দেখো এটাকে আমি সরল করছি, তো কি দেখো সরল করতে গিয়ে আমি বলছি প্রথমে 100%, সেটা রুটের ভিতরে আছে, তাহলে পার্সেন্টেজটাকে প্রথম তুলতে হবে। তাহলে পার্সেন্টেজ তুলতে গেলে আমি কি বলেছি, পার্সেন্টেজ তুলতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে 100/100, তাহলে এটা কেটে গেলে কত হবে 1, তাহলে 1 এর বর্গমূল করলে 1। তো অনেকে এই পর্যন্ত করতে পারবে, কিন্তু উত্তর লিখে দিয়ে আসবে 1%, এটাও ভুল, 1% উত্তর হবে না। দেখো এখানে ছিল পার্সেন্টেজটাকে তুলে দেবার পরেই উত্তরটা এসছে 1, তাহলে উত্তর কিন্তু 1% নয়, উত্তরটা এসছে 1 বা 1। ঠিক আছে, এই অঙ্কটাকে সমাধান করলে উত্তরটা আসছে 1%, কিন্তু নয়। কিন্তু অনেকে উত্তর এই 1 দেখে মানে এই পর্যন্ত করবে, কিন্তু এই উত্তরটা করে দিয়ে আসবে, এই উত্তরটা কিন্তু হবে না। ভালো করে বোঝো, এইটা দেয়া আছে কি 1%, এইটা দেওয়া আছে কি 10%, তারপর একটা 50%, তারপর একটা 100%। এদের মধ্যে উত্তর কি হবে ভালো করে বোঝো। এইটার সরল ফল বেরিয়েছে 1, শুধু 1, কোনো পার্সেন্টেজ কিন্তু নেই। এইখানে দেখো 1% মানে কি, 1% কথাটার মানে কত 1/100, 10% কথাটার মানে কি 10/100, 50% কথাটার অর্থ কি বা মানে কি 50/100, আর 100% কথাটার অর্থ কি 100/100। তাহলে তোমরাই বলো এদের মধ্যে, এই চারটের মধ্যে কোনটার উত্তর 1? নিশ্চয়ই এইটা, 100/100, কাটাকাটি করলে কত হচ্ছে 1 বা 1, তাহলে এইটার উত্তর কিন্তু হবে ডি। এই অঙ্কটার উত্তর হবে ডি এর অপশন 100%, √100%, এইটার উত্তর আসবে কি 100%। এটা দেখো সবাই কিন্তু এই অঙ্কটা ভুল করার চান্সটাই বেশি, অনেকে উত্তর করবে এইটা, অনেকে উত্তর করবে এইটা, না বুঝে অঙ্ক করলে হবে না। বেসিক জিনিসটা বোঝা থাকলে অঙ্কটা খুব সহজেই করতে পারবে। দেখো আমি বলেছি কি, আমি অঙ্ক শেখাবার জন্য ক্লাস করছি। কেউ যদি ভাবে যে আমি শর্টকাট ট্রিক খুব সহজেই শিখে নিলাম, শর্টকাট ট্রিক্সে লাফিয়ে একটা অঙ্ক করে নিলাম, আমি অনেক কিছু জেনে গেছি, না, অঙ্ক শিখতে গেলে তার গোড়া থেকে ধীরে ধীরে শিখে শিখে উঠতে হবে। তো আমি সেটাই চেষ্টা করছি যে সমস্ত জিনিসটা যে যেন বুঝতে পারে, বুঝে যেন করে, অবুঝের মতো অঙ্ক করলে হবে না। এই যে বর্গমূল, এই বর্গমূল আমি আগের ক্লাসে বলেছি বর্গ আর বর্গমূল, সেটা আমি শেখাচ্ছিলাম। তো এই বর্গমূল
সংখ্যার যখন করি তো ভিতরে যে ধরো আমি বলছি 25 মিটার, এইটাকে বর্গমূল করতে বললাম। তো 25 মিটারের বর্গমূল কি করা যাবে? দেখে এখানে এককটা কি আছে, শুধু মিটার। আর 25 মানে জোড়া মিলে গেল, 5 ইন্টু 5 ইন্টু 5, 5 ইন্টু 5। তাহলে দুটো 5-এর মধ্যে কি হবে না, একটা 5 বাইরে বেরিয়ে আসবে। দুটো 5-এর মধ্যে একটা 5 বর্গমূলের বাইরে বেরিয়ে আসবে, আর 5। আর মিটারটা কি হবে, মিটার শুধু মিটারের তো বর্গমূল করা যায় না, কারণ বর্গমূলের ভিতর থেকে বাইরে বার করতে গেলে ভিতরে কি জোড়া জোড়া সংখ্যা মানে একই সংখ্যা থাকতে হবে। কিন্তু এই অঙ্কটায় যদি শুধু মিটার না থেকে যদি বর্গ মিটার থাকতো, বর্গ মিটার মানে কি মিটার ইন্টু মিটার, জোড়া জোড়া আছে, তাহলে সেক্ষেত্রে কি হতো না 5 মিটার। সেক্ষেত্রে উত্তর হতো 5 মিটার, মানে 25-এর জন্য 5 আর দুটো মিটারের মধ্যে একটা মিটার, সেটা বর্গমূল হতো। কিন্তু এইখানে দেখো অনেকে ভুল করবে এইটাই, যে 100%, এই পার্সেন্টেজটা কি এখানে ডবল আছে, তাই যে উত্তর হয়ে যাবে 100 মানে কি 10, আর পার্সেন্ট বোঝার চেষ্টা করো, তাহলে 10% হবে না। কেউ আবার একটু বুঝলো যে না ওইভাবে তো হবে না, তাহলে আমি সরল করি 1 দিয়ে দিই। অনেকে হট করে 1 থেকে 1 উত্তর মেরে দিল 1%। না, 1% তো নয়, এখানে শুধু 1, শুধু 1 বেরিয়ে, শুধু 1, পার্সেন্টেজ নেই। সেইটাই বুঝতে হবে যে তাহলে 1 মানে কি, এদের মধ্যে কোনটার মান 1। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক। শতকরার আরো অনেক অঙ্ক আছে, তো আমি পরবর্তী ক্লাসে আরো বাকি সহজ সহজ এরকম উপায় নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলটা ফলো করতে থাকো, আমি চেষ্টা করবো সমস্ত কিছু বুঝিয়ে বুঝিয়ে পড়ার।